ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক অ্যাকশনেই ডোনাল্ড ট্রাম্পের থরহরিকম্প, পা কাঁপতে শুরু করে দিয়েছে। কি এমন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আসছি বিস্তারিত আলোচনায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের শেষের দিকে চীনে যাচ্ছেন, চীন সফর করছেন নাকি? হ্যাঁ, আর এই খবর যাওয়া মাত্রই হোয়াইট হাউস একেবারে কেঁপে উঠেছে। চীনে অনুষ্ঠিত এশীয় সামিটে অংশগ্রহণ করবেন মোদী। 2020 সালে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গালওয়ানে সামরিক সংঘর্ষের পর এটি হবে মোদীর প্রথম চীন সফর। এই সংঘর্ষে যেখানে 20 জন ভারতীয় সৈন্য এবং কমপক্ষে 4 জন চীনা সৈন্য প্রাণ হারিয়েছিলেন। যদিও চীনের অভ্যন্তরীণ অনেক বিষয় তো সামনে আসে না, শোনা যাচ্ছে যে চীনের সেনার ক্ষয়ক্ষতি বা মৃত্যুর পরিমাণটা অনেক বেশি ছিল। 2022 সালের পর প্রথমবারের মতো এসসিওতে মোদীর সরাসরি অংশগ্রহণ ভারতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী 31শে অগস্ট ও 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে বসবে এসসিও সামিট। সেখানে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। সূত্রের খবর, এবারের সফরে শুধুই এসসিও সামিটে যোগ দেওয়া নয়, মোদী দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। আর মোদীর এই সফর নিয়ে ট্রাম্প কি প্রতিক্রিয়া দেন সেটাই দেখার অপেক্ষায় বিশ্ব। যদিও একটা প্রতিক্রিয়া তো এসে গিয়েছে অলরেডি। 24 ঘন্টা আগেই ডোনাল্ড ট্রাম্প তিনি অতিরিক্ত 25% ট্যারিফ চাপিয়ে ইন্ডিয়ার ওপর 50% মোট ট্যারিফ আরোপ করে দিয়েছেন। 2019 সালে শেষ চীন সফরে গিয়েছিলেন মোদী। তারপর 2020-তে লাদাখের গালওয়ানে ভারত ও চীনের সেনার মতো ঝামেলার জন্য সম্পর্ক খারাপ হয় দুই দেশের মধ্যে। যদিও সেই সম্পর্কের উন্নতি হয়েছে সম্প্রতি, তারপরেই এই সফর মোদীর। এর আগে 2024-এর অক্টোবরে কাজানের ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন মোদী এবং তারপরই সীমান্তে যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু প্রশমিত হয়েছিল। সীমান্ত থেকে, এলএসি থেকে সেনা, দুপাশেরই সেনা তারা সরে গিয়েছিল। মোদীর এই সফর সম্পর্কে একটি ইতিবাচক পদক্ষেপ সামনে আসছে, মানে ইতিবাচক একটি বিষয় সামনে আসছে। দুই নেতার মধ্যে শেষ বৈঠকটি 2024 সালের অক্টোবরে কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে হয়েছিল। রাশিয়া থেকে তেল ক্রয় নিয়ে পশ্চিমী দেশগুলোর চাপ বৃদ্ধি এবং নয়াদিল্লির উপর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের শুল্ক আরোপের মুখোমুখি ভারত, এই আবহেও এই সফর অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভারতকে বিপর্যস্ত করেছে। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সাময়িক পরিবর্তন ভারতকে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে। 2026 সালে রাশিয়া ও চীনকে অন্তর্ভুক্ত করে গঠিত ব্রিক্সের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে ভারত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে তার ভূমিকা বাড়াতেও আগ্রহী। ব্রিক্সের জন্য ভারত মানবতাকে প্রথমে এই নীতি অনুসরণ করতে চায় এবং আগামী বছর শীর্ষ সম্মেলনে শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। কিন্তু মোদীর অংশগ্রহণ এখনো তীব্র মতপার্থক্যের পটভূমিতে থাকবে। এপ্রিলে পেহেলগামে জিহাদি হামলা এবং পরবর্তীকালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পর চীন পাকিস্তানকে অস্ত্র দিয়েছিল বলেও রাজনীতির প্রেক্ষাপটে চাঞ্চল্য ছড়িয়েছিল। মোদী সম্ভবত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে একটি জোরালো বার্তা দেবেন। একই সঙ্গে এসসিওর প্রতিষ্ঠাতা লক্ষ্য হিসেবে এর গুরুত্ব তুলে ধরবেন এবং সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের উপর জোর দেবেন। মে মাসে অপারেশন সিন্দুরের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে তার ভাষণ দেওয়া হবে বেশ তাৎপর্যপূর্ণ। নয়াদিল্লি এসসিওতে সক্রিয় অংশগ্রহণকারী এবং এই গোষ্ঠীর সঙ্গে এর সম্পৃক্ততা ভারতের বিদেশ নীতির জন্য বেশ বড় পদক্ষেপ। এটি কোয়াড, এসসিও, ব্রিক্স, G7 এর সঙ্গে মোদী সরকারের কৌশল প্রদর্শন করে এবং ব্লক রাজনীতির বাইরে থেকে কৌশলগত স্বায়ত্তশাসন অনুশীলনের অভিপ্রায়কে তুলে ধরে। পাকিস্তান থেকে উদ্ভূত সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে ঐক্যমত্য অর্জনের ভারতের অগ্রাধিকার আসন্ন শীর্ষ সম্মেলনে যথাযথ সমর্থন নাও পেতে পারে। ভারতের অগ্রাধিকার আসন্ন শীর্ষ সম্মেলনে যথাযথ সমর্থন নাও পেতে পারে। কেন বলা হচ্ছে? শীর্ষ সম্মেলনের আগে মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে এই বিষয়ে চীনের দ্বিমুখী আলোচনা স্পষ্ট। জুন মাসে তেহরানে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়ে এসসিও বিবৃতি থেকে ভারত নিজেকে দূরে সরিয়ে নেওয়ায় ইরানের অবস্থানও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তবুও শি এবং পুতিনের সঙ্গে সরকার প্রধানদের বৈঠকে মোদীর উপস্থিতি ভারতের মহান দৃষ্টিভঙ্গির জন্য আদর্শ হবে। চীনের এই বৈঠকে শুধু ভারত নয়, রাশিয়া, পাকিস্তান, ইরান সহ একাধিক সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার কথা।
ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করার পথে মোদির এই সফর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি এসসিওর মতো আন্তর্জাতিক জোটে ভারতের সক্রিয় ভূমিকা এবং আগামীর কূটনৈতিক কৌশলের দিকও স্পষ্ট হবে এই সফরের মাধ্যমে। লাদাখ সংঘর্ষের পর চীনের বিরুদ্ধে ভারতের মনোভাব ছিল কড়া। একাধিক অ্যাপ নিষিদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়, কিন্তু কূটনৈতিক স্তরে আলোচনার দরজা কখনো বন্ধ হয়নি। এই সফর সেই আলোচনা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদির চীন সফরের ঘোষণা হওয়ার কয়েকদিন আগেই 5 বছরের বিরতির পর বা 5 বছর পর চীনের নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া শুরু করে ভারত। প্রথমে কোভিড-19 অতিমারি, পরে গালওয়ান উপত্যকায় দুদেশের সেনার মধ্যে সংঘাতের জেরে দীর্ঘ 5 বছর চীন থেকে আসা পর্যটকদের ভিসা দেয়নি দিল্লি। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। বেজিংয়ের ভারতীয় দূতাবাস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বেজিং, সাংহাই এবং গুয়াংঝৌতে থাকা সেন্টারে প্রয়োজনীয় নথি এবং তথ্য জমা দিতে হবে। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল বেজিং। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়া জিয়াকুন এক প্রেস বিবৃতিতে বলেছিলেন, এটি ইতিবাচক পদক্ষেপ, উভয় পক্ষের জন্যই বিষয়টি খুব ভালো। দুদেশের মানুষের জন্য যাতায়াত অব্যাহত রাখতে ভারতের সঙ্গে চীনও সমন্বয় বজায় রাখবে। এর আগে চীনে এসসিওর প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীদের পৃথক সম্মেলন হয়েছে। প্রথমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পরে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উভয়ই সেই সম্মেলনের জন্য চীনে গিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ মোহাম্মদের উপস্থিতিতেই সন্ত্রাসবাদের প্রসঙ্গে নাম না করে ইসলামাবাদকে নিশানা করে এসেছেন রাজনাথ সিং। স্পষ্ট করে দিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত কোনো দুমুখ আচরণ বরদাস্ত করবে না। আপনারা জানেন যে কৈলাস পর্বত, যে সেখানে যাতায়াত বা সেখানে যে তীর্থযাত্রীরা যারা যায়, সেই কৈলাস পর্বতের যে তীর্থা অভিযান, সেই অভিযানও কিন্তু চালু হয়েছে এবং ভারতের বহু পুণ্যার্থী তারা এর জন্য কিন্তু উপকৃত হবেন এবং এটাও চীন এবং ভারতের কৌশলগত একটা সম্পর্কের উন্নয়ন বলেই বিবেচিত হচ্ছে। প্রসঙ্গত, আমেরিকান ডোনাল্ড ট্রাম্প যখন চীনের সর্বকালের মিত্র পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক জোরদার করছেন, তখন চীনা কৌশলগত বিশেষজ্ঞরা বলছেন যে বেজিংয়ের বিশ্বব্যাপী প্রভাব নিয়ন্ত্রণে রাখার জন্য ইসলামাবাদ তার সীমাবদ্ধতা বোঝে। সম্প্রতি একটি ইকোনমিস্ট আর্টিকেল জেনারেল মুনিরের আমেরিকা সফরের ফলাফল হিসেবে আমেরিকান বিদেশ নীতিতে একটি পরিবর্তনের চিহ্ন স্পষ্ট, যার প্রভাব কেবল ভারত নয়, চীন এবং মধ্যপ্রাচ্যের উপরও পড়বে। বেজিংয়ে থাকাকালীন জেনারেল মুনির ভাইস প্রেসিডেন্ট হান জেং, বিদেশমন্ত্রী ওয়াং ই এবং পিপলস লিবারেশন আর্মি সিনিয়র সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন এবং শোনা যাচ্ছে এই আসিম মুনির তিনি আবারও ইউএস সফর করতে চলেছেন, আমেরিকায় যেতে চলেছেন। 2 মাসের মধ্যে দ্বিতীয়বার তাঁর এই সফর। তো এই সম্পর্ককে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।